এই শোনো, আমাকে কর্ডলেসটা একটু দাও তো, কটা ফোন করতে হবে। আর মোবাইলটা একটু চার্জে দাও। যাও ওঠো। দেখেছো মা, সকাল থেকে ফরমেশন, 5 মিনিট কোনো জায়গায় একটু সুস্থ হয়ে বসতে দেয় না। সত্যি তো, তুই কি রে খোকন, নিজের কাজ নিজে করে নিতে পারিস না? ভারী বদভ্যাস। তুমি তো সব সময় ওর ফরে কথা বলবেই। একটু নড়াচড়া করুক, দেখছো না দিন দিন কিরম মুটিয়ে যাচ্ছে। এই যা, বাজে বকিস না তো। ও আবার কোথায় মোটা হচ্ছে? তুমি অবশ্য সেটা দেখতে পাও না। মোটা হাতি হলেও তুমি বলবে এই। স্লিম। পারবো না, যেটা নিজের কাজ নিজে করে নেবে, আমি পারবো না। মা দেখেছো, ইনডাইরেক্টলি কিন্তু তোমাকে বলে দিল তোমার নিজের কাজ নিজে করে নেবে। ও সে কি, আমি এটা কখন, কি আশ্চর্য, দেখো এরকম করবে না, ভালো লাগে না। হ্যাঁ রে নিনা, তোর বাবা কোথায়? উনি কি এখনো ফেরেননি? এত বেলা তো করেন না। অনেকক্ষণ ফিরেছেন মা, ওই বাগানে টুকাইকে গাছ লাগানো শেখাচ্ছেন। জানিস তো নিনা, হ্যাঁ। আমাদের সেই আগে সেই পুরনো বাড়িটাতে তো শ্বশুর মশাই একটা চাঁপা গাছ লাগিয়েছিলেন। জানি না সেই গাছটা এখনো ওরা রেখেছে কিনা। সেসব দিন আর নেই মা। প্রমোটারদের কাছে চাপা গাছের চেয়ে স্কোয়ার ফিটের ইউটিলিটি অনেক বেশি, সেসব আর নেই। যাই বলো, তোমরা যে কেন ওই বাড়িটা ছেড়ে এই বাড়িতে থাকতে শুরু করলে না? আমার বাবাকে তো কখনো দেখোনি, জীবনে কারো কাছে হাত পর্যন্ত পাতেন। আর যেখানে চাকরি করতেন সেখানে টাকা হাওয়ায় উঠত, জীবনে ছুঁয়ে পর্যন্ত দেখেন। এই না, না রে বাবা, আমার যা আছে তাই যথেষ্ট। এ কথা তোর বাবাকেও বলতাম, তোকেও বলি। অবশ্য আমার মাতৃদেবীটির কথা আলাদা। বাবার থেকে ওনার অনেক বেশি প্রপার্টি ছিল। দিদার প্রপার্টি পেয়েছিলেন না? মা সাত সকালে প্রপার্টির কথাবার্তা বন্ধ করো না গো তোমরা। দেখ না, দেখো, তুমি কিন্তু আমার মোবাইলটা এখনো চার্জে দিলে না। এখানে জমিয়ে বসে বাজে বকছো। একটু শান্তিতে চাও খেতে দিবি দেবে না, কিছুতেই দেবে না। বাবা, আপনার খাবারটা ঢাকা দিয়ে রাখলাম। ও, তুমি এখনই কোথাও বেরোচ্ছো বুঝি? হ্যাঁ, আমাকে তো বেরোতে হবে এখন। মায়া তো তোর সঙ্গে বেরোবে তাহলে? হ্যাঁ, ওর জন্যই তো যাওয়া। ও আচ্ছা আচ্ছা। বাবা, হ্যাঁ, আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম, বলতে সাহস হচ্ছে না। না সাহস করে বলেই পেলো না। আমার জন্য একটা চাকরি বাকরি দেখুন না আপনি। ও, চাকরি করতে চাও বুঝি? হ্যাঁ, মানে একটা চাকরি করার কথাই ভাবছিলাম। অবশ্য আপনাদের যদি কোনো আপত্তি না থাকে। না না, আপত্তি আর কেন থাকবে? বিদ্যে বুদ্ধি তো সার্টিফিকেট করে বাক্সে গুছিয়ে রাখার বিষয় নয়, ওটাকে ব্যবহার করা দরকার। বাবা, আজকাল কিন্তু ওই বিদ্যে বুদ্ধি দিয়ে চাকরি বাকরি পাওয়া যায় না, মানে লবি না হলে নাকি কিছুই হয় না। হ্যাঁ, আজকাল সেরকমই শুনি বুঝলে। আপনার তো বাবা অনেক বন্ধু বান্ধব আছে, ওদের যদি আমার চাকরির ব্যাপারে একটু কথা বলেন আপনি। বলা তো যায়, কিন্তু অসুবিধে কি জানো তো, যে ওদের কাছে পৌঁছানোটাই মুশকিল। ঠিক আছে, তুমি যখন বললে আমি দেখি কি করা যায়। কি ব্যাপার বৌমা, তুমি এখনই জলখাবারটা করে ফেললে? ও তো একেবারে ঠান্ডা পাঁপড় হয়ে যাবে। আমাকে তো একটু তাড়াতাড়ি বেরোতে হবে মা আজকে, সেই জন্যই। ঠান্ডা হবে কেন, কিছুক্ষণ বাদেই খেয়ে নেবো। কিছুক্ষণ? তোমার তো খেতে খেতে এখনো অন্তত 2 ঘন্টা। তা নয়, কি যে বলো না। আরে একদিন না ঠান্ডা হবে, তাতে কি হয়েছে? ওর কাজ আছে না। কি যে তোমাদের এত কাজ করে বুঝি না তো। আর বলেও তো যাও না কখনো কি কাজে যাচ্ছ। সবসময় কি বলে বলে যাওয়া যায় নাকি? আসলে আমাকে মায়ার কোচিংয়ে যেতে হবে, ওর নতুন সেশন শুরু, সেই জন্য কথাবার্তা বলতে হবে, টাকা পয়সা জমা দিতে হবে। হ্যাঁ, তাই তো। তোমার সবটাইতে বাড়াবে। তাছাড়াও ওর তো কাজ আছে বলেই তো বেরোচ্ছে, নাহলে কখনো এত তাড়াতাড়ি বেরোয়? তোমার তো ওই আছে, তুমি সব সময় কেবল আমার দোষটাই দেখো। না না, কি যে বলো না। আরে একদিন না ঠান্ডা হবে, তাতে কি হয়েছে? ওর কাজ আছে না। কি যে তোমাদের এত কাজ করে বুঝি না তো। তোমার তো ওই আছে, তুমি সব সময় কেবল আমার দোষটাই দেখো।
ঠিক আছে বৌমা, তুমি যাও, তোমার কাজে যাও। আমার জলখাবারের ব্যবস্থাটা আমি নিজেই করে নিতে পারবো। মা, আমাকেই তো এই কাজগুলো করতে হবে। আপনি যদি এতটা রেগে যান তাহলে তো মুশকিল। ঠিক আছে বৌমা, তুমি যাও তো। তোমার শাশুড়ি কিছু বোঝেন না, বোঝার চেষ্টাও করেন। তুমি যাও, তৈরি হয়ে বেরিয়ে পড়ো। ছেলের বউকে এতটা প্রশ্রয় দিও না, বুঝেছো? এরপর যখন হাতের বাইরে চলে যাবে তখন কিন্তু কেঁদেও কুল পাবে না। যখন হবে তখন দেখা যাবে। তুমি আপাতত বক থামো তো, আমাকে ব্যাপারটা পড়তে দাও। বৌমা, তুমি কি এক্ষুনি বেরোচ্ছ নাকি? হ্যাঁ মা, বেরোতে হবে তো। কটা বাজে দেখেছেন? তখনই বলেছিলাম বৌমা, অত দূরে মেয়েকে স্কুলে পাঠিও না। কেন, বাড়ির সামনেই তো স্কুল ছিল। তোমরা তো আর শাশুড়ির কথা শুনবে না। আজকাল একটা ভালো স্কুলে না পাঠালে হয় না মা। যা কম্পিটিশন চারিদিকে, সাথে কি আর ভর্তি করিয়েছি? দেখো মা, তুমি মনে করো না আমি কিছু বুঝি না কিংবা জানি না। কেন, আমাদের রবি যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে তখন তো তার বাবা মুর্শিদাবাদে পোস্টিং। তা আমার ছেলে কি মানুষ হয়নি? তখনকার দিনকাল আর এখনকার দিনকাল আলাদা, বদলে গেছে মা। তা সেখানকার ছেলেরা কি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়নি মা? আচ্ছা মা, আপনি আমায় কেন বলেন সব সময়? ভর্তি করানোর সময় তো আপনার ছেলেও ছিল, ওকে তো কিছু বলেন না। তখন তো আর বুঝতে পারিনি যে তোমাকেও রোজ রোজ স্কুলে যেতে হবে। আমি তো আপনার খাবার দাবার সব করে দিয়েই যাচ্ছি। সে তো রোজই করো। আর ওই বাসন মাকেও বলে দিয়েছি হাতের কাজ ছেড়ে নিয়ে আপনার পান মশলা টশলা সব এনে দেবে। সে আমি রবিকে বলে দিয়েছি, ও আমার জিনিস ঠিকই নিয়ে আসবে। ওকে বলেছেন? ওর তো রাত হবে মা ফিরতে। ওই সময়টুকু আমি চালিয়ে নেব। আর তুমি তো বাসুর মাকে বলেই গেছো। বুড়ি কোনোটাই ছাড়বে না। আমার উপর ভরসা নেই, তাই ছেলেকে বলেছে। আমি কি কিছু বুঝি না নাকি? তাহলে কি করি বলতো? এক কাজ করি, ওদের অ্যাডমিশন শুরু হওয়ার আগে আমি বরং ওদের ক্লাস টিচারের সঙ্গে একবার কথা বলি। কিন্তু কিরিটের রেজাল্ট তো খুব খারাপ হয়নি। না, ওরা কি বলছিল না সেশন শুরু হওয়ার আগে কি একটা সিলেকশন হবে? দেখ মালা, আমার কি মনে হচ্ছে জানিস, স্কুলের স্টুডেন্ট হিসেবে ও যদি কোনো খারাপ রেজাল্ট করে থাকে সেটা কিন্তু স্কুলের রেসপন্সিবিলিটি, আমাদের নয়। কারণ বাবা মা হয়ে আমাদের যেটা করণীয় ছিল আমরা কিন্তু সেটা করেছি, এটা ভালো স্কুলে দিয়েছি। তোমার তো সবেতেই জঙ্গিপোনা। ওরকম করলে কি আর সব ঠিক হয়ে যাবে? আর আমার বরকে তো চেনই, অরিন্দম নিজে কিছু করবে না, কিন্তু ছেলেমেয়ের স্কুলে যদি কিছু হয় আমাকে একদম সাপ সাপান্ত করে ছাড়বে। তাহলে তুই সেটা মুখ বুঝে কেন সহ্য করবি? তুই আমাকে বল। দেখ, আমার বর যদি আমাকে একটা কথা শোনাতে আসে না, আমি কিন্তু 10টা কথা শুনিয়ে দিই, জানিস তো। তারপরেও তো তোমার বর তোমাকে চোখে হারায়। আমার বর তো আর সেরকম নয়, সবই তো জানো। সেটা আর স্বীকার করবো না। কি জানিস তো, ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরে আবার কাচুমাচু মুখ করে আশেপাশে ঘুরঘুর করে, তখন খুব খারাপ লাগে। আচ্ছা শোন, যদি পরবর্তীকালে কোনো প্রবলেম হয়, যদি হয় তখন? তখন আমি আর তুই একসঙ্গে গিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলবো। তবুও তুই একটু ভরসা দিলি। শোন, রাখছি এখন, বুঝলি? দেখা হবে, কেমন? ছাড়ছি। হ্যাঁ, আশ্চর্য তো তুমি, বললে বিকেলবেলা তোমার পার্টি আছে ক্লাবে, লাঞ্চ আমার সঙ্গে করবে, আর এখন তোমার আসার সময় হলো। আর বলো না, সেই 2:30 থেকে বেরোনোর চেষ্টা করছি, একটার পর একটা ঝঞ্ঝাট। একটার পর একটা ঝঞ্ঝাট, কোনো মানে হয়? তুমি খেয়ে নিয়েছো তো? অদ্ভুত কথা বলছো। কোন দিন এরকম হয়েছে তোমায় না খাইয়ে আমি খেয়েছি? এটা আমার কিন্তু একদম পছন্দ হয় না, বড্ড বাড়াবাড়ি করো কিন্তু তুমি। মানে? মানেটা আবার কি? তুমি না খেলে আমি খাবো না, নাহলে নিদারুণ অধর্ম হবে, যত সব মধ্যযুগীয় সংস্কার। তোমার কি মনে হয়
মধ্যযুগীয় সংস্কারের জন্য আমি এসব করি? তাছাড়া আবার কি? দেখো, যেটা নিয়ে বোঝো না সেটা নিয়ে স্যালাডটা কথা বলো দাও। না তো। শুধু শুধু বিরক্ত করো আমাকে। আচ্ছা, তুমি যে 4টে অবধি না খেয়ে বসে আছো, এর একটা রিজনেবল জবাব তুমি দেবে? না খেয়ে বসে থাকার জন্য কত রকমের কমপ্লিকেশন হয় তুমি জানো? সে তো 4টে অবধি না খেয়ে বসে থাকলে তোমারও কমপ্লিকেশন হতে পারে। সেবেলা কি হলো? তোমরা সবসময় ঝগড়াঝগড়ি করো কেন বলো তো? ঝগড়াঝগড়ি? সেটা কি? বাহ, মারামারি ঝগড়াঝগড়ি এসব মানে তুমি বোঝো না? ঠিক আছে, যাও, তোমায় কেউ আর ডিস্টার্ব করবে না। সরি সরি, যাও গিয়ে হোমওয়ার্ক করো। বাবা দেরি করে ফিরলে তুমি বকো কেন গো? কেন না? বাবা কত বড় ডাক্তার, সবাইকে ওষুধ টষুধ দিয়ে তো বাড়ি ফিরবে। ছাড়ো না বৌদি। তোর দাদা কিরকম ব্যবহারটা করলো দেখলি? দেখো, খেটে খুটে এসছি আর কি বলবো, মাথা ঠিক থাকে না। তাহলে তোমার এরকম মন খারাপ করে চুপ করে বসে থাকাটা ঠিক হচ্ছে না। বাড়ির মধ্যে কি কাজটা করে ও? যা করার সবই তো আমি করি। ছেলেটাকে নিয়ে একটু বসলে পারে? সবার দ্বারা সবকিছু হয়, ও তো এই দিকগুলো একদম নেই না, পারে না, তো কি করবে বলো? তাহলে কিছু বলবে না? যেরকম চালাচ্ছি সেরকম চালাবো, কোনো কথা বলবে না? দেখো, এটা ক্রিকেট ক্লাস 2। এরপর জীবনে আরো অনেক বড় বড় পরীক্ষা আছে। এবার সেই পরীক্ষা দিতে গিয়ে যদি একটু গন্ডগোল রেজাল্ট করে, তোমার তো বাড়ি মাথায় তুলে নাচবে সবাই মিলে। এখন থেকে এরকম ভাবে চললে স্ট্যান্ডার্ড খারাপ হয়ে যাবে। সারা জীবন এরকমই রেজাল্ট করবে। কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? ভবিষ্যৎটা একদম নষ্ট হয়ে যাবে। তুমি কিছু খেয়েছো? দেখো, রাগ করে শুধুমাত্র লাভ নেই, কিছু একটা গিয়ে খেয়ে নাও। খেয়েছো তুমি? পরে খাবো। মিনিমাম চাটুকু তো ঠিক আছে, আমি চা করে নিয়ে আসছি, তুমি দাঁড়াও। তোর দাদার কাছে আমি দিন দিন অসহ্য হয়ে যাচ্ছি। দু চোখে দেখতে পারে না আমাকে। অলিটার অসুখের পর থেকে কিরকম পাল্টে গেছে মানুষটা। মেয়েটাকে একদম সহ্য করতে পারে না। দেখো বুধি, সব বিষয়ে তো একটুতেই মাথা গরম করে ফেলে। তা বলে তুমি তো ওদের মা, দুজনে মিলে চেঁচামেচি করলে চলবে? তোমাকে তো একটু মাথা ঠান্ডা রাখতে হবে, তাই না? সব ফেলে চলে যাবো। এত কিছু আমি কিসের জন্য করছি? বুঝতে পেরেছি। তুমি তো চিন্তা করছো কেন বলো তো? হাম হ্যাঁ না, এই কি যেন বলে, मैं हूं না। তোমার যখন যা প্রবলেম পড়বে তুমি আমাকে বলবে, সেটা সলিউশন করে দেবো। আন্ডারস্ট্যান্ড? কদিন পরে যখন পরীক্ষা হয়ে যাবে তখন তো হাওয়া হয়ে যাবে। তখন দেখো হাওয়া হই কিনা। ওটা নিয়ে অমিতাভের খবর আছে, ওটা দেখ, লিখে দেখ, গুরুত্বপূর্ণ নানা খবর। দেখেছিস দাদা, কি? অমিতাভ কত কোটি টাকা লোন নিয়েছিল, সব শোধ করে দিয়েছে। ক্ষমতা থাকা দরকার। কি চেয়ে দেখ না ওর কাছে, ধর যদি কিছু তোকে দিয়েই দেয় তাহলে তোর বিয়েটা নিয়ে আর দুশ্চিন্তা থাকে না। বিয়ের জন্য নেবো কেন? দেখবো হিরোইন টিরোইন নেয় নাকি, তাহলে আমি চলে যাব, সিলেক্ট হয়ে যাব। আহারে, ভদ্রলোকের জন্য এত কষ্ট হচ্ছে, আবার কত কোটি টাকার দেনা। কেন?
না, তোকে হিরোইন করলে তো ছবিটা একদিনও চলবে না। কাজে আবার কোটি কোটি টাকা দেনায় ভদ্রলোক ডুবে যাবেন। এই বয়সীকে সামলাতে পারবি? বলা যায় না কার ভাগ্য কোথায় লেখা আছে। তোর ভাগ্যে চা আনা লেখা আছে, চা করা লেখা আছে। যা একটু লেবু চা বানিয়ে নিয়ে আমার জন্য যা। তোর বউকে বল। জানা জানা, বল না একটু বাবা, বল না একটু চা দিতে, বল না। বৌদি, বৌদি গিয়ে বল না। বল, দাদার জন্য লেবু চা পাঠিয়ে দাও। হ্যাঁ হয়ে গেছে, আনছি। তুই খাবি? না, কটা বাজে রে? তুই দেখ। দেখ না কটা বাজে। স্নান করতে যাবি না? 8টা বাজে। যাবো, তুই চাটা খেয়ে যাবো। এনে দে তো চাটা। আজকে আবার বাসন মা আসবে না। কি যে করি না ছাতা। শুনছো, তুমি একটু দিয়াকে স্কুলে ছেড়ে দিয়ে আসবে? যা, তা কি করে হবে? আমার কত রকম কাজ জানো, কত ব্যস্ততা। তুমি এক কাজ করো, তুমি ওকে দিয়ে এসো, তারপরে ঘরের কাজকর্ম করে আবার গিয়ে নিয়ে এলে। এই হাসিস কেন, হাসিস কেন, হাসিস কেন? তা গাছতলা ক্লাবের মেম্বাররা কি বৌদিকে ছাড়বে? গাছতলা ক্লাব কোনটা? কেন? স্কুলের পাশে গাছের তলায় মাদের যে আড্ডা। ভাই বোনে মিলে আমার পেছনে লাগা ছাড়া কোনো কাজ নেই না তোদের? তুমি মাকে বলে চলে যাও না। না না, তা কি করে যাবে? আশ্চর্য, মার কত বয়স হয়ে গেছে। তারপরে এই সবাই যদি কাজকর্ম ফেলে রেখে মার ঘাড়ে বেরিয়ে যাই, তাহলে মার পক্ষে সম্ভব কখনো? না না না, সেটা ঠিক হবে। বলছি তো দিয়াকে স্কুলে ছেড়ে দিয়ে এসো, তারপর আমি ঘরের কাজকর্ম সব শেষ করে না হয় নিয়ে আসবো ওকে গিয়ে। একটু এফিসিয়েন্সি বাড়াও তো। অদ্ভুত, মেয়েরা ঘরের কাজ সামলে বাইরের কাজ করে কত কি করছে, পাহাড়ে উঠছে, জলের তলায় চলে যাচ্ছে। টাওয়েলটা রেখেছো বাথরুমে?